ব্রিগেডে মোদির সভা। উত্তরবঙ্গ থেকে কর্মীদের আনতে 8 জোড়া ট্রেন ভাড়া। বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে সমালোচনা অন্যান্য দলগুলির। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। লোকসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বঙ্গের রাজনীতি। আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না পদ্ম শিবির। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক জমায়েত নিশ্চিত করতে এক এলাহি পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, উত্তরবঙ্গের 8টি লোকসভা কেন্দ্র থেকে কর্মী সমর্থকদের কলকাতায় পৌঁছে দিতে মোট 16টি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে অন্তত 1 লক্ষ মানুষকে ব্রিগেডে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। কর্মীদের যাতায়াতে যাতে কোনো হয়রানি না হয় সেজন্য প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য 1 জোড়া করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মালদা জেলা থেকে থাকছে 2টি বিশেষ ট্রেন। 13ই মার্চ এই ট্রেনগুলি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সভা শেষে 14ই মার্চ রাতেই ফিরে আসবে। যাতায়াত ও খাওয়া দাওয়ার সম্পূর্ণ খরচ বহন করেছে দল। রেল মন্ত্রককে ইতিমধ্যেই ট্রেনের নির্দিষ্ট ভাড়া মিটিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে বিজেপি নেতৃত্ব। ব্রিগেডে 10 লক্ষ ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক কার্যকর্তা শুভানুধ্যায়ীদের নিয়ে সভা করবেন এবং সেই সভার প্রস্তুতি গতকাল পরিবর্তন যাত্রা রথ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে। মালদা জেলা থেকে আপাতত আমরা 6000, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা 6000 লোক নিয়ে যাব, এইটা রাজ্যের কাছে বলেছি। সেই জন্য আমাদের 3টি ট্রেন আমরা দক্ষিণ মালদার জন্য পেয়েছি। একটি ফারাক্কা থেকে ছাড়বে আর 2টি মালদা টাউন স্টেশন থেকে ছাড়বে। একই রকমভাবে উত্তর মালদা 7000 সংখ্যার লোক নিয়ে যাবে, তাদেরও জন্য 3টি গাড়ি বরাদ্দ করা হয়েছে এবং এই সমস্ত গাড়ি সমস্তটাই ভারতীয় জনতা পার্টি রেল মন্ত্রককে তাদের নির্দিষ্ট ভাড়া দিয়ে বুকিং করেছেন। যে গাড়িতে আমরা যাব আর সেই গাড়িতেই আমরা ফিরে আসব। বিজেপির এই স্পেশাল ট্রেন রাজনীতি প্রকাশ্যে আসতেই আসরে নেমেছে বিরোধী দলগুলি। তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি তোপ দেগে বলেন, একদিকে 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা বন্ধ করে রাখা হয়েছে, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ করে ট্রেন ভাড়া করা হচ্ছে। তৃণমূল ট্রেন চাইলে পাওয়া যায় না, অথচ বিজেপির বেলায় সব ছাড়। ব্রিগেডের সমাবেশ, সম্মানীয় প্রধানমন্ত্রী নাকি সেখানকার প্রধান বক্তা। এবার তারা যেহেতু পরিবর্তন সভা মার খেয়েছে, চারিদিকে ফ্লপ সভাতে পরিণত হয়েছে, লোক কিভাবে আসবে দিশাহারা হয়ে তারা আমাদের উত্তরবঙ্গে বোধহয় 16 থেকে 20টা স্পেশাল ট্রেন ভাড়া করে নিয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই বিজেপি বন্ধুদের কাছে, রেলমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা যখন দিল্লিতে যাবার জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে রেল ভাড়া করতে চেয়েছিলাম তখন সে রেল বাতিল করা হয়েছিল কেন বন্ধু বলতে হবে। আজকে কোথায় থেকে রেল আসছে? রেল মন্ত্রক কি কোন একটা দল দ্বারা পরিচালিত? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধুমাত্র ভারতবর্ষের বিজেপি পার্টির প্রধানমন্ত্রী? সমালোচনায় যোগ দিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। তার প্রশ্ন, একটি ট্রেনের ভাড়া প্রায় 22 লক্ষ থেকে 25 লক্ষ টাকা। এত টাকা বিজেপি কোথায় পাচ্ছে? নির্বাচন কমিশনের উচিত এই বিপুল খরচের উৎস খতিয়ে দেখা। অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্রের দাবি, বিজেপি এখন বড়লোকের পার্টিতে পরিণত হয়েছে এবং আদানি আম্বানিদের টাকায় এই এলাহি ব্যবস্থা করা হচ্ছে। মানুষ ভালো জানেন আমাদের থেকে, আম্বানি আদানির টাকাতে বিজেপি চলে এবং এই মুহূর্তে বিশ্বের সব থেকে যদি অর্থবান কোনো পার্টি, রাজনৈতিক দল, কর্পোরেট টাকায় পুষ্ট হয়ে থাকে তার নাম হচ্ছে বিজেপি। তারা তাদের টাকাতে দেশ চালাবে, পার্টি চালাবে আর তাদের কথা মতো দেশ চালাবে। বিরোধীদের এই আক্রমণকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। অজয় গঙ্গোপাধ্যায়ের পাল্টা দাবি, বিরোধী দলগুলি নিজেদের কর্মীদের কথা কোনোদিনই ভাবেনি বলেই আজ তাদের এই দশা। সাধারণ মানুষ এবং কর্মীদের সুবিধার্থেই এই স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে। এখন দেখার, উত্তরের এই ট্রেন রাজনীতি ব্রিগেডের জনসভায় কতটা ভিড় টানতে সফল হয় এবং ব্যালট বাক্সে তার প্রতিফলন কতটা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।